এই সেমনি কি জিজ্ঞেস টিজ্ঞেস করে চলতে আসুস? স্পিড বাড়া, স্পিড বাড়া। কয়দিন চিঠি পাস নাই? লাস্ট চিঠিটা পেয়েছিলাম গত জুলাইতে, টাঙ্গাইল থেকে লেখা। তাও 3 হাত ঘুরে এসেছিল। টাঙ্গাইল ঠিকা? হ্যাঁ, তো আমাকে পূর্ববঙ্গে কলকাতার কোন কাগজের অফিসে কাম করতে আসছিল না স্যামনাটা? সে তো এখনো করছে, তবে কিছুদিন হলো ইস্ট পাকিস্তান যাতায়াত করছে আর্মস ডেলিভারির কাজে। কসকি ইন্ডিয়ার পোলা হইয়া? তো এদেশের লোক সাপোর্ট করছে না মুক্তিযোদ্ধাদের, আর বেনুদা তো মনে করে ওর দেশ ফরিদপুর। কাগজে পড়নি স্টুডেন্ট কমিউনিটি এ নিয়ে উত্তাল। ও ভূতেরা তো আবার কাগজ টাগজ পড়ে না। ভূত ভূত কইরা গালি গালাজ করস কেন যখন তখন? আমি পড়ি না তো কি হয়েছে? অসুর ভূত আছে যারা রোজ খবরের কাগজ পড়ে। মিসেস গান্ধীর ডিসিশনটা যদি একটু আগে জানা যেত। আচ্ছা, তুই তো এত লেখাপড়া শিখছস, রোজ কলেজ যাস, খবরে কাগজ পড়স, হিট একবার ভাইবা দেখছস যার লগে তোর এত পিড়ি তার লগে তোর বিয়া কেমনে হইব? ওর দাদু রামকিলনরা তো পিড়াইয়া মারছিল এই বাড়ির পুরুষগুলা। অহন ওর নাতিরে কি সাইডা দিব? তোর সাহস আছে ওগো বিরুদ্ধে যাওনের? সাহস না থাকলে শুধু শুধু যাচ্ছি কালোর সঙ্গে দেখা করতে? আর সবসময় বিয়ে বিয়ে করো না তো বুর্জোয়াদের মতন। ওটাই কি জীবনের একমাত্র লক্ষ্য নাকি? কাজের মতো এইটা আবার কোন ভূত? থাক, তুমি ওসব বুঝবে না। বুঝা কাম নাই। এখানে আন্ডারগ্রাউন্ডে তোরা কজন থাকছিস? এখন আছি 3 জন। কাল পরশু আরো 2 জনের জয়েন করার কথা, যদি এসে পৌঁছতে পারে বর্ডার ক্রস করে। ইস, কি অবস্থা ঘরগুলোর। চিরকাল শুনে আসছি রফিক কবির বাড়ি। কে রে রফিক কবি জানিস? ওপার বাংলার এক কবি, দেশভাগের পর এ বাড়িতে এসেছিলেন বেশ কিছুদিন। তখন অবশ্য এই অবস্থা ছিল না। শোনা যায় এই শহরের এক হিন্দু মহিলার প্রেমে পড়ে নাকি আত্মহত্যা করেছিলেন। ব্যর্থ প্রেম বড় মারাত্মক জিনিস রে চৈতি। তোরা পারবি বেনুদা? যদি যদি মরে যাস? আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ ছিল শালিকের বেশে। ডুবে গেল অতল তিমিরে, অপলক তুমি চেয়ে আছো মুখে অপরিচিতা। কুয়াশায় গড়া অলেক মানবিক কুয়াশাবৃতা।